রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন, সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত জাল হাদিসে কেউ দেখাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মাহ হলেন কেমনে? তিনি বলেন আমার উম্মাহ শোনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যে কয়েকটা দিন ঈদ দিয়েছি এর বাহিরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, ওয়ামা আদা যালিকা ফাত্তিখাযুহু মৌসিমান ওয়া ঈদান বিদআতুন লা আসলাহু ফিশ শরিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোন দিনকে ঈদ বানানো বিদআ লা আসলাহু ফিশ শরিআহ, ইসলামী শরিয়াহ এটার কোনো ভিত্তি নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? বড় আস্তে বলেন, 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোন ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফরউদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মাহ হলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি দ্বীন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দ্বীন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দ্বীন পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, শরিয়া পেলাম, তার আগমনে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি না বেজার? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আমরা খুশি। সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। বলেন, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? চাই। এবার আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরাও খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই। এবার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করতে চাই ওইভাবে যেইভাবে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে করেছেন সাহাবায়ে কেরাম। এবার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছেন? এটা জানার জন্য পৃথিবীর এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি সহিহ মুসলিমে যান, সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম অধ্যায়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আবু কাতাদা আনসারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। দুই কারণ পাওয়া যায় মুসলিম শরীফে, আরেক কারণ পাওয়া যায় শামাইলে তিরমিজিতে। কারণ নম্বর এক, আল্লাহ নবী বলেন ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আমি সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ ফিহি উবাসু আলাইয়া, আমার উপর সোমবারে প্রথম ওহী আসছে। সোমবারে রোজা রাখার তিন নম্বর কারণ, নবী বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, সরকারে দু আলম বলেন আমি পছন্দ করি আমার আমলকে এমন অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি রোজাদার। এবার দেখেন, একটা হলো জন্মবার আর একটা হলো জন্ম তারিখ। জন্মবার সপ্তাহে আসে একবার, জন্ম তারিখ বছরে আসবে একবার। আমাদের আপা 5 আগস্ট পলাইছেন, আচ্ছা তাহলে 5 আগস্ট বছরে আসে একবার। উনি পলাইছেন কিবারে? সম্ভবত রবিবারে। রবিবার আসে কিবার? সপ্তাহে একবার। মনে করেন আজকের এই মাহফিল, এটা কত তারিখ? 11 আগস্ট, 21 আগস্ট। 21 আগস্ট
বছরে আসে একবার, বার হলো কি শুক্রবার, বার আসে সপ্তাহে একবার। এবার একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি স্বরূপ কি করছেন? এক নাম্বার, তিনি তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, তিনি তার জন্মের শুকরিয়া স্বরূপ নির্ধারণ করেছেন বারকে। বার আসে সপ্তাহে একবার, মাসে আসে কমসে কম 4 বার, 12 মাসে যদি 1 বছর হয় 4 বার 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় স্বরূপ 12ই রবিউল আউয়াল কোন আমল করেছেন, সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত জাল হাদিসও কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ কি করেছেন? তারিখ নির্ধারণ করেন নাই, সোমবারে রোজা রেখেছেন। এবার দেখেন আমাদের কাজ কি? ইতাআতে রাসূল। আল্লাহ বলেছেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন মা কানা লিমুমিন ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن تكون لكم الخيرة بينهم। আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। এবার দেখেন রাসূল নির্ধারণ করেছেন বার, আমি নির্ধারণ করলাম তারিখ। রাসূল রাখলেন রোজা, আমি বানাইলাম ঈদ। রাসূলের আনুগত্য বাদ দিয়ে যারা 12ই রবিউল আউয়াল কথিত সাইয়্যিদুল আয়াত পালন করবে এরা ভণ্ড ছাড়া কিছু না। প্রকৃত আশিক রাসূল প্রমাণিত হবে ইতাআতে রাসূলের মাধ্যমে। সময় কম, আমি সংক্ষিপ্ত করছি। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে তারাই প্রকৃত আশিক রাসূল। আর যাদের জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, তারা যত আশিক রাসূল দাবি করুক, ইশকে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এবার বলেন জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের শরীরে মানব, আমরা আমাদের ঘরে মানব, আমরা আমাদের সমাজে মানব, আমরা আমাদের রাষ্ট্রে মানব, আমরা আমাদের বিচারে মানব, আমরা আমাদের সংসদে মানব। যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের ইসলাম বাস্তবায়নের চেষ্টা করবে তারাই প্রকৃত আশিক রাসূল, তারাই প্রকৃত নবীর ভালোবাসার দাবিদার।